বসন্তের রঙিন ভালোবাসার দিন ঋতুরাজ বরণে দেশ জুড়ে নানান আয়োজন বসন্ত উন্মাদনায় মেতে উঠেছে সব বয়সী মানুষ। বসন্ত প্রতি বছরের মতন এবছরও আজ মনে হয় যেন নতুন করে জেগে উঠেছে সারা বাংলায় বিভিন্ন রঙে। এটা তো একটা আনন্দ উৎসব, রঙের উৎসব, আমাদের প্রকৃতির একটা সুন্দর রূপ এটাতে ফুটে ওঠে আর সবার মিলন মেলা। ডক্টর ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ, আলোচনায় গুরুত্ব পায় স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়। বিকেলে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। হোয়াইট হাউসে ট্রাম্প মোদির বৈঠক, বাংলাদেশের চলমান ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বললেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাগ তীরে সাদপন্থীদের সমাগম, আজ শবে বরাতের রাতে মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত। ছুটির দিনে বই মেলায় ভিড় সব শ্রেণী পেশার মানুষের, শিশু প্রহরে কচি কাঁচার মেলা। এবং রাজধানীর বাজারে দর ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম কমেছে, শীতের সবজির কিছুটা স্বস্তিতে ভোক্তারা। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। আজ পহেলা ফাগুন, প্রকৃতির জুড়ে ঋতুরাজের আগমনী ধ্বনি। দক্ষিণা হাওয়ায় ঝরে পড়া শুকনো পাতার শব্দ আর আমের মুকুলের মাতাল গন্ধে নেশা লাগে মনে। সেই সঙ্গে থোকা থোকা রঙন আর দিগন্ত জুড়ে শিমুল পলাশের আহ্বান, সব মিলিয়ে প্রেম প্রকৃতির অপূর্ব বন্ধন হয়ে ধরা দেয় বসন্ত। আর এই বসন্তেই ফাগুনের রাঙা আগুন ছড়িয়ে পড়ে চারপাশে, সুখের অনুভূতি জাগায় মানব হৃদয়। শেখ জালালের ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। কেবল বনে বনে নয়, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মানুষের মনেও লেগেছে ফাগুনের রং। লাল পলাশের কাব্য আর নীল আকাশে সাদা মেঘের ভেলা, সবাই মিলেই জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের রাজসিক আগমনী বার্তা। রঙে রঙে রঙিল কচি পাতায় আলোর নাচন, ফুলে ফুলে ভ্রমণের গুঞ্জন, তাই তো নব উদ্যমে জেগেছে প্রাণ। ফাগুনের মোহ মায়া আর ভালোবাসায় সবাই গাইছে নব জাগরণের গান। কে না চায় যুগ যুগ ধরে জীবন্ত থাকুক রঙিন মুহূর্তগুলো। মর মরে মর মনে মনে ফাগুন লেগেছে বনে। শীতকালে দেখা যায় সব গাছের পাতা ঝরে যায়, তো প্রকৃতিটাও কেমন বিমর্ষ লাগে। তো বসন্তকালে আবার নতুন পাতা গজায়, এটা সুন্দর লাগে দেখে। বসন্তে প্রকৃতিতে যে রং সেটা আমাদের মনে এসে লাগে, এবং কবিদের মনেও সেই রংটা লাগে, যার জন্য ওরা প্রেমে পড়ে, প্রাকৃতিক প্রেমে পড়ে ওরা কবিতাগুলো লেখে। মাধুর্য থাকে তাদের কবিতা, প্রেম থাকে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রিক্ত হস্তে বিদায় নিচ্ছে জরা জীর্ণ শীত, শুকনো পাতার হৃদয় ভাঙা মর্মর ধ্বনি। বিপরীতে বীর দর্পে আসে বসন্ত, আসে ফুলের সুবাস ছড়িয়ে। ফাগুনের ঝলমলে আলো আর ঝিরিঝিরি বাতাস উতলা করে মন। গরমের সময় তো অনেক গরম, আর শীতের সময় অনেক শীত, আর বসন্তে সবকিছু মিলিয়ে প্রকৃতি, তারপরে নতুন নতুন ফুলে সেজে ওঠা, সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে হচ্ছে বসন্তই বেস্ট। যেহেতু প্রকৃতি সুন্দর করে সেজে ওঠে, মানুষেরও মন চায় যে আমিও সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলি। আড়ালে আড়ালে কোণে কোণে
বসন্ত আর প্রেমকে একই সুতোয় গেঁথেছেন কবি সাহিত্যিকরা, তাই হয়তো বসন্তের রূপের হাজারো বর্ণনায়ও তৃপ্ত হননি তারা। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে, করুণা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। কবিগুরু তার বসন্ত বন্দনার মধ্য দিয়ে এই প্রকৃতি আর মানব মনের মেল বন্ধনকে তুলে ধরেছেন। প্রকৃতি যখন জাগে, জেগে ওঠে মন। তাই তো এই বসন্তই সকল ভেদাভেদ আর আপন পর ভুলে ঐকতানে গাওয়ার সময়। অন্তরা বিশ্বাস, নিউজ 24 সাফার। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসার রং, হলুদ আর লাল রঙের সমাহার চারদিকে। এমন দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভোর থেকেই সমবেত একদল রঙিন মনের মানুষ। উৎসবের রং বুঝি এমনই, যে রং এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারো। আর উৎসবের উপলক্ষ যদি হয় বসন্ত, তবে তো কথাই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় প্রাণফোলা উচ্ছ্বাস, আনন্দের জোয়ার এখানে বাঁধ ভাঙা বাঁধনহারা। কোকিল ডাকলো কিনা সেদিকে কান পাতার সময় এলো এই বসন্তকালেই। নাচ গান কবিতায় ধূসর জীবন রাঙিয়ে দেওয়ার আয়োজনে মুগ্ধ সবাই। এই বসন্ত প্রতি বছরের মতন এবছরও আজ মনে হয় যেন নতুন করে জেগে উঠেছে সারা বাংলায় বিভিন্ন রঙে। বসন্তের শুভকামনা জানাচ্ছি। ফাল্গুন শুরুর দিনেই হাজির ভালোবাসা দিবস, তাই বসন্ত ভালোবাসায় ডুব দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকেই। এটা তো একটা আনন্দ উৎসব, রঙের উৎসব, আমাদের প্রকৃতির একটা সুন্দর রূপ এটাতে ফুটে ওঠে। খুব ভালো, এত রঙের মেলায় তো ভালো থাকতেই হবে। আর বসন্ত আসা মানে আমাদের অনেক প্রত্যাশা বেড়ে যায় যে এবার বুঝি সকল কিছুর অবসান হয়ে শুধু আনন্দে মেতে উঠবে বাঙালি। হলুদ রং, আনন্দ, অনেক ভালো লাগছে। সবাইকে শুভ বসন্ত। বাসন্তী ভালোবাসার আয়োজন ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, শূন্য হৃদয় পরিপূর্ণ হোক ভালোবাসায়, ভরে যাক আনন্দে। জীবন কেবলই কর্মব্যস্ততায় ক্লান্ত হয়ে চার দেয়ালে বন্দি থাকা নয়, জীবন সুন্দর আনন্দ মুখর। জীবনের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রূপ মুগ্ধতা। বসন্তের রঙে রাঙিয়ে ভালোবাসায় কাটুক প্রতিটি দিন। সাফিয়াস রাস্তা, নিউজ 24 ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের আয়োজন নিয়ে আরও খবরাখবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায়, সেখানে আছেন সহকর্মী শাফিয়াজ রাসনা। রাসনা, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই 14ই ফেব্রুয়ারিতে চারুকলায় কি কি আয়োজন থাকছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আপনি আছেন, সেখানে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন? সবার জন্য বাংলাদেশ ও পাহাড়ি বাঙালি আদিবাসী ফয়সাল, শুভ বসন্ত। যেমনটি সকাল থেকেই জানাচ্ছিলাম যে আজ ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়ার দিন এবং একই সাথে দুয়ারে হাজির ভালোবাসা দিবসও। তো সকাল থেকেই রাজধানীর চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সকাল থেকেই কিন্তু এই বসন্তকে বরণ করে নেওয়ার আয়োজন চলছে এবং এই নাচে গানে কবিতায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে। এবং যারা এখানে
এসেছেন একদল রঙিন মনের মানুষ। তারা বলছেন যে সকল সহিংসতা, সকল ধরনের যে প্রতিবন্ধকতাগুলো আছে সব কিছু কাটিয়ে যেন একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে সবাই এখানে এসেছেন এবং বসন্ত শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে নতুন রং, নতুন পাতা এবং এই রঙে যেন সবাই ছুঁয়ে যায়, এই রং যেন সবাইকে ছুঁয়ে যায়, সেই বার্তার সেই আহ্বান জানাচ্ছেন এই বসন্ত উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে। সবাইকে সেই আহ্বান জানানো হচ্ছে এবং আজ কিন্তু ভালোবাসা দিবসও, তো সেখানে এখানে যারা রয়েছেন প্রিয়জনের হাত ধরে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় আঙিনায় তারাও ঘুরতে বেরিয়েছেন। আজকে ছুটির দিন এবং সেই সঙ্গে দুটি উৎসব আমাদের একই সঙ্গে, তো সবাই মিলে আসলে আনন্দে মেতেছেন। এক কথায় যদি বলা যায় সবাই মিলে আনন্দে মেতেছেন, সবাই মিলে প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নিতে মেতেছেন। তো আমার কাছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ আয়োজন। আমরা ফিরবো স্টুডিওতে, তার আগে আমরা চলে যাব আমাদের চট্টগ্রামে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তার কাছ থেকে জেনে নিব দর্শক, সাফিয়াজ জাসনা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চারুকলার খবরাখবর। আমরা এবারে চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে কি আয়োজন থাকছে আজকের এই দিনকে ঘিরে? জি, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার বরাবরের মতো সমুদ্রের শহর, সমুদ্রের নগরী। সমুদ্রপ্রেমী মানুষগুলোই সমুদ্রকে ভালোবেসে কক্সবাজারে ঘুরতে আসে। সকাল থেকে আসলে দেখছিলাম এখানে যারা আসছেন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে যারা আসছেন, বিশেষ করে আজকে ভালোবাসা দিবস এবং সাপ্তাহিক ছুটির দিন, এই দুটি দিনকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণ পর্যটকের আজকে ভিড় রয়েছে। তবে যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এই বছর পর্যটক সমাগম একটু কম। ঠিক এই সময়টাতে গত বছরের প্রায় 80 থেকে 90% হোটেলের রুম বুকিং হলেও এবছর 70% মতো হোটেলের রুম ইতিমধ্যে বুকিং হয়েছে। তারা কারণ হিসেবে যেটি বলছেন, আজকে শবে বরাত, পবিত্র শবে বরাতকে সামনে রেখে অনেকে আসলে নিজ নিজ এলাকায় থাকছেন, এই কারণে হয়তো বা অনেকে আসেননি। তো তবে কক্সবাজারে এবারে যে পর্যটকদের বরণ, যেটি বলা হচ্ছে যে কক্সবাজারে এবারে পর্যটকদের যে উচ্ছ্বাস এবং আগমন, সেটি কক্সবাজারে আসলে ওপেন কোনো প্রোগ্রাম যদিও থাকছে না, তবে কক্সবাজারের যে তারকামানের হোটেলগুলো রয়েছে সেখানে তাদের নির্দিষ্ট তাদের নিজস্ব আয়োজনে কিছু প্রোগ্রাম রয়েছে। তো কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এই ছিল আজকের খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামেও বসন্ত উৎসবের আয়োজনের কোনো কমতি নেই। একদিকে বসন্ত উৎসব, অন্যদিকে আমরা দেখছি বিশ্ব ভালোবাসা দিবস। দুটো দিবস একসাথে পড়ার কারণে কিন্তু উৎসবের কোনো কমতি আমরা দেখছি না। যারা আয়োজক আছে তাদের সাথে আমরা কথা বলবো। আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু আজকে জুমাবার, তার কারণে কিছুক্ষণের জন্য তাদের অনুষ্ঠানও শেষ করেছে। সকাল থেকে নাচে গানে যেন ভরপুর ছিল এই বসন্ত উৎসবের। আমি একটু কথা বলতে যাচ্ছি বোদনের যে প্রতি বছরের আয়োজন, এইবারের আয়োজনটা কেমন ছিল মনে মনে করছে? না, প্রতিবারই আমরা খুব ভালো আয়োজন করার চেষ্টা করি। এবারও সেই আয়োজনটুকু আছে আমাদের, যদিও এবার একটু শুক্রবার পড়েছে, এই জন্যই আমাদের প্রোগ্রামটা একটু আগে শেষ করেছি এবং আমাদের পরবর্তী শিডিউলটা শুরু হবে বিকেল 2:30 থেকে। আমরা র্যালি এবং র্যালির পরে অন্যান্য অনুষ্ঠানগুলো আছে আর কি। অনেক ধন্যবাদ। এদিকে পুলিশ প্রশাসনের একটা নির্দেশনা রয়েছে যে সকাল থেকে আয়োজন থাকবে, তবে 12টার পর থেকে কিন্তু অনুষ্ঠান যেন সীমিত থাকে এমন ঘোষণা কিন্তু সিএমপি রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন ঢাকাতে মাসুদ সুমনের কাছে।
ক্যামেরায় আমি এই মুহূর্তে আছি ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় অপোজিটে বাহাদুর শাহ পার্কে। আপনারা জানেন যে আজ বসন্ত শুরু হয়েছে, বসন্তের রং কিন্তু এখানেও লেগেছে। আমি যদি আপনাদের দেখাই, এখনো কিন্তু রঙে রঙিন করে তুলছে বিভিন্ন বয়সের মানুষ। বসন্তে যেমন প্রকৃতিতে যেমন বসন্তের আগমন ঘটেছে, ঠিক তেমন দক্ষিণা দুয়ার যেমন খুলে দিয়েছে, ঠিক তেমন কিন্তু এখানেও আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই এভাবে আনন্দ উচ্ছ্বাসে বসন্তকে বরণ করে নিচ্ছে। প্রকৃতিতে যেমন আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে, আর দুয়ারে কিন্তু ফাগুনের হাওয়া বইছে। আমরা যেমনটি আপনাদের যদি জানিয়ে রাখি, ফাগুনের মৃদুমন্দ বাতাসে কিন্তু আজ অকারণে মন ভালো করার দিন। আজ একই ফ্রেমে আমরা যেমনটি দেখেছি, যেমনটি এখনো দেখছেন, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু হাসি মাখা মুখে তারা এই বসন্তকে বরণ করে নিচ্ছে। ঠিক সকাল থেকে আমরা দেখেছি এমন ঠিক এই ফ্রেম দেখেছি আমরা, এমন উচ্ছ্বাস দেখেছি আমরা। যদি আপনাদের বলি যে আজ কিন্তু পহেলা ফাল্গুনের পাশাপাশি ভালোবাসা দিবস, সেই ফাগুনের মাতাল হাওয়ায় কিন্তু উদ্দাম বেসে যাচ্ছে প্রেমিক প্রেমিকা বা ঠিক তরুণীর মন। আমরা দেখেছি সকাল থেকেই তারা বিভিন্নভাবে এই দিনটিকে পালন করছেন। আমরা যদি বলি যে সকাল থেকেই কিন্তু মৃদু মৃদু বাতাস, বাতাস যেমন শীতের রুক্ষতা দূর করে দিয়েছে, ঠিক তেমনি বাসন্তী রঙে কিন্তু রঙিন হয়ে যে সেজে এসেছেন যারা, তাদের কিন্তু মনকেও ঠিক পুলকিত করে তুলছে। আমরা কথা বলেছি, তারা কিন্তু অনেকেই বলছেন যে এই বসন্ত কিন্তু অন্যান্য বসন্তের চেয়ে একটু ভিন্ন। আপনারা জানেন, নতুন বাংলাদেশে এবার সবার চাওয়া কুসংস্কার। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং সেই সাথে আরও যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, ভালোবাসা দিবস এবং বসন্তের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পয়লা ফাগুন ও ভালোবাসা দিবসকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে ফুলের বাজার। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব বরিশালে, সহকর্মী সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, এই 14 ফেব্রুয়ারিকে ঘিরে ফুলের কেনা বেচা কেমন হচ্ছে, আর ফুলের দাম কি বেশি রাখা হচ্ছে কিনা একটু জানান আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। ফাল্গুনের শুভেচ্ছা, বসন্তের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সারা দেশেই আজকে যেহেতু ভালোবাসা দিবস এবং বসন্ত একই সঙ্গে মেলবন্ধন হয়েছে, সে কারণেই সারা দেশেই ফুলের দোকানগুলোতে কিন্তু একটু ভিড় বাড়ছে। তবে এবছর যেহেতু একই সঙ্গে শবে বরাত পড়ার কারণে অপেক্ষাকৃত ফুলের দোকানগুলোতে আমরা ভিড় একটু কম লক্ষ্য করছি। তারপরও যারা আসছেন তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলি, কেমন লাগছে আজকে ফাল্গুনের প্রথম দিন এবং একই সঙ্গে বসন্ত, অন্যদিকে ভালোবাসা দিবস, ফুল কিনতে এসছেন, কেমন লাগছে আমরা একটু কথা বলি। ভালোই লাগছে, কিন্তু সবাইকে বসন্তের শুভেচ্ছা। কিন্তু হচ্ছে গিয়ে গতবারের থেকে এবারের আয়োজন একটু কম, কারণ সবে বরাত পড়েছে। তবে সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই চলছে আর কি। যেমনটা বলছে যে মূলত বা শবে বরাতের কারণে একটু ঘাটতি রয়েছে, সর্বত্রই ফুল কেনা বেচায়ও ঘাটতি রয়েছে। এবং একই সঙ্গে যদি বলে রাখি, যদি এবার কিন্তু অন্য যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোও কিন্তু অন্য অনুষ্ঠানও কিন্তু নেই। সব মিলে বসন্ত কিন্তু অনেকটা বিবর্ণ বা মলিন হয়ে আছে।
তারপরও সবাই যেহেতু বের হয়েছে, তারা চান যে এই বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস সবার প্রাণে ছড়িয়ে পড়ুক। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ভালোবাসা দিবসের প্রথম দিনের খবর। একই খবর জানতে যাব, লালন আছেন আমাদের, লালন জানাবেন তার সেখানকার খবর। ধন্যবাদ মিরন। আপনি বরিশালের খবর যেমনটি জানাচ্ছিলেন, আজকে যেহেতু পহেলা ফাল্গুন, একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস, তো এই দিনটি সামনে রেখে কিন্তু আসলে কুষ্টিয়াতে আমি সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে তরুণীরাও কিন্তু আসলে বাইরে বের হয়েছেন। যদিও আসলে শবে বরাতের দিন, তারপরেও কিন্তু আসলে বাইরে কিন্তু এই সাধারণ মানুষের ভিড় কিন্তু আমি লক্ষ্য করেছি। কুষ্টিয়াতে যদি আমি একটু মাহতাব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বসন্তের প্রথম সকালে অমর একুশে বই মেলার তৃতীয় শিশু প্রহর আজ সকাল 11টায় মেলার গেট খোলার সাথে সাথে শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ছোটদের পছন্দের সব আয়োজনই রয়েছে শিশু চত্বরের স্টলগুলোতে। এবছর ছোট্ট সোনামণিদের প্রধান আকর্ষণ সিসিমপুরের আয়োজন নেই, তবে হালুম টুকির সেই আমেজ না থাকলেও রয়েছে নানান প্রতিযোগিতার আয়োজন। বই ও অন্যান্য পছন্দের জিনিস খুঁজে নিতে স্টল থেকে স্টলে ছুটছে কচিকাচারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, আজ তো বইমেলায় শিশু প্রহর, শিশুদের উপস্থিতি কেমন দেখছেন, আর বইমেলার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল। যেহেতু আজকে ফাল্গুনের প্রথম দিন, শিশুদের আজকে কিন্তু বইমেলা হয়ে উঠেছে শিশুদের পদচারণা বেশি, কারণ হচ্ছে শিশু প্রহর আগে যেমন একটু পদচারণা বেশি শিশু প্রহরের আয়োজন করা হয়েছে। সেই সাথে শিশুদের জন্য এবার সিসিমপুরের কোনো আয়োজন না থাকলেও কিন্তু এবার বিশেষ আয়োজন রয়েছে গল্পের আসর। সেখানে কিন্তু শিশুদের জন্য বিশেষ ধরনের কার্টুন কিংবা প্রদর্শনী দেখানো হয়েছে। এছাড়া আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে এই শিশু প্রহরের নানা রঙের বইয়ের মাঝে কিন্তু হারিয়ে যাচ্ছে কচিকাচারা। বেশ কয়েক বছর ধরে মাসব্যাপী বইমেলার জন্য প্রতি শুক্র শনিবার আয়োজন করা হলে এই বছর কিন্তু শুধু শুক্রবারই শিশু প্রহর আয়োজন করা হয়েছে। তবে শিশুরা বেশিরভাগই হচ্ছে মনে করছে সিসিমপুরের এই ক্রি হালুম টুকটুকির কথা, কিন্তু ব্যতিক্রম নিয়ে এসেছে প্রতিযোগিতা। এছাড়া কিন্তু এবার বইমেলায় কিন্তু নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই বইমেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা রিয়া। দর্শক, সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আবারও স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি এবং গরুর মাংসের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, যা গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়েছে। তবে কমতে শুরু করেছে শীতের সবজি, দাম বেড়েছে
ফুলকপি, ব্রোকলি, বেগুনের। এই দুই সবজির দামই বেড়েছে সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা। বেগুনের দামও কেজিতে বেড়েছে 10 টাকা। মানভেদে 1 কেজি বেগুন 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।